ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পুজোতে অনেকগুলো মুভি আসছে, তার মধ্যে কিছুদিন আগে একটা নতুন মুভি অ্যানাউন্স হয়েছে যেটা পুজোতেই রিলিজ হবে। তো এটা হচ্ছে বনি, অঙ্কুশ, ঋতাভরীর নতুন একটা ছবি FIR, যেটা আজকে টিজার রিলিজ হয়ে গেছে এবং এটা কিন্তু পুজোতেই মুক্তি পাবে। তো আগে চলো টিজারটা দেখে নেওয়া যাক কীরকম হয়েছে, তারপর অবভিয়াসলি এই এক্সাইটিং টিজারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। বিকাশ হারামজাদা মরেছে, বেশ হয়েছে। সালা নরকের একটা কিট। এটা জাস্ট একটা রুটিন এনকোয়ারি। তুমি ওখানে যাবে, লোকাল অফিসার তোমার রিপোর্টগুলো দেবে, তুমি নিয়ে চলে আসবে। ওপরতলা থেকে অর্ডার আছে, কয়েকটা দিন একটু আপনাদের ডিস্টার্ব করবো। আপনি কে ভাই? অফিসারটা পুরনো, নিয়মটা নতুন। কলকাতার মালটা চলে এলে কিন্তু আবার ক্যাঁচাবে দিয়ে দেবে। পুলিশ প্রসিডিওরটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করি। ডরাচ্ছি না, নিজেই দৌড়ছি। তোর হালদারকে জিজ্ঞেস করে নিবি লঘুজিৎ দত্ত কে। 50 সেকেন্ডের মতো এই টিজারটা যে এটা দেখালো সেটা কিন্তু বেশ ভালো লাগলো আমার, এবং এই ফিল্মটা দিয়ে কিন্তু আবার অঙ্কুশ নতুন করে আমাদের সামনে একটা চমক দিতে চলেছে। এবং বনির যে ক্যারেক্টারটা দেখালো সেটাও কিন্তু বেশ আমার ইমপ্রেসিভ লাগলো। বনিকে এরকম ক্যারেক্টার কিন্তু আগে আমরা সচরাচর দেখিনি। আগে যে বনি ফিল্মগুলো করতো সেগুলোতে লাভার বয় ইমেজটা তিনি ধরে রাখতেন, বাট এটাতে তিনি সেই ইমেজটাকে ভেঙে নতুন করে নিজেকে বানানোর চেষ্টা করছে। তো সেই প্রচেষ্টাটা কিন্তু বেশ ভালো লাগলো। টিজারটা দেখে যেটুকু বুঝলাম যে এখানে কেউ হয়তো মারা যাবে বা তাকে হয়তো খুন করা হবে, যেটাই হয়তো ইনভেস্টিগেশন করতে অঙ্কুশ কলকাতা থেকে এখানে আসবে। এবং এরিয়ার পুলিশ অফিসার হচ্ছে বনি এবং অনির্বাণ চক্রবর্তী। তো তারা হয়তো কোনোভাবে ওই কেসটা হয়তো ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, বা কেসটা হয়তো যাতে সত্যতা যাচাই না করা যেতে পারে সেরকম হয়তো প্রচেষ্টা করবে। বাট অঙ্কুশকে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি একটা সৎ পুলিশ অফিসার, যে হয়তো এই কেসটা যে করেই হোক ইনভেস্টিগেট করেই ছাড়বে এবং আদেও কি মার্ডার হয়েছে না কীভাবে খুন হয়েছে সেটা তিনি সত্যতা তিনি সবার সামনে তুলে ধরবেন। তো বেশ ইন্টারেস্টিং কিন্তু একটা আমরা প্লটটা লাগলো এখানে। একদিকে আমরা দেখতে পাচ্ছি দুই পুলিশ অফিসার বনি এবং অনির্বাণ চক্রবর্তী, তারা নিজেদের মতো অঙ্কুশকে আটকানোর চেষ্টা করছে, এবং আরেকদিকে দেখতে পাচ্ছি অঙ্কুশ যে একদম ডিটারমাইন্ড এই কেসটা তিনি সলভ করেই ছাড়বে। কারণ তিনি লাস্ট এখানে বলছে তার ক্যারেক্টারের একটু তিনি ডেসক্রিপশন দিলেন যে যদি একটা কিছু কেস ধরে সেটা তিনি সলভ করেই ছাড়বেন। তো একটা সৎ পুলিশ অফিসারের রোল এখানে প্লে করবে। ঋতাভরীর ক্যারেক্টারটা আমার একটু বুঝতে পারলাম না যে তার ক্যারেক্টারটা কীরকম হতে পারে, সেটা হয়তো পুরো একটা সারপ্রাইজ প্যাকেজ থাকতে পারে ফিল্মটার মধ্যে। তো এই টিজারটার ওভারঅল ট্রিটমেন্টটা কিন্তু দারুণ লাগলো। যেভাবে তোমাদেরকে এখানে পুরো শর্টে গল্পটার একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করবে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবং টান টান যে থ্রিলার পেতে চলেছি সেটা নিয়ে কিন্তু কোনো প্রকারের সন্দেহ নেই। প্লাস অ্যাকশান তো থাকবে, আশা করা যেতে পারে, যেহেতু অঙ্কুশ আছে, বনি আছে, তো উই ক্যান এক্সপেক্ট টু সি সাম মোর অ্যাকশনস। বাট BGMটাও কিন্তু বেশ ভালো ছিল। তো দেখা যাক পুজোর টাইমে যদি একটা এরকম টান টান থ্রিলার ফিল্ম রিলিজ হয় সেটা কিন্তু একটা বাড়তি পাওনা হয়ে যাবে বাঙালিদের কাছে। তো তোমরা যদি টিজারটা দেখে না থাকো অবশ্যই টিজারটা দেখে নিও, আর যদি দেখে থাকো তো আপনাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।